আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমি এক্সপ্লোর করতে যাইতেছি বাহরাইন মিউজিয়ামস এন্ড ট্রাভেল ব্লগারদের জন্য সবচাইতে বিরক্তিকর এবং কষ্টদায়ক বিষয় হচ্ছে পারফেক্ট লোকেশনে যাওয়ার জন্য পারফেক্ট সময় ট্যাক্সি মিস এবং দৌড়ে এসে বাস ধরে পারফেক্ট গন্তব্যে পৌঁছাতে অনেক লেট হয়ে যাওয়া। প্রচণ্ড গরমের মধ্যে অবশেষে পৌঁছে গেছি জাতীয় জাদুঘরে। আর আমার ফেসের দিকে তাকিয়ে হয়তো আপনারা দেখতে পাইতেছেন কি পরিমাণ গরম লাগতেছে। ভিতরে ঢোকার পরে এসি থাকবে, হয়তো বা গরম একটু কম লাগবে। আসসালামু আলাইকুম, ক্যান আই গো ইনসাইড? যেহেতু আমি এখানে প্রথম প্রবেশ করতেছি তাই এই পুলিশ বয়টাকে জিজ্ঞেস করে নিলাম। আমি ভিতরে প্রবেশ করতেছি আর কিছু সংখ্যক পর্যটক আসা যাওয়ার মধ্যে আছে। আর আপনাদের অর্থাৎ যারা বাহরাইনে বসবাস করেন বা এখানে আসতে চান আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, বাহরাইন জাদুঘরে প্রবেশ করতে হলে এখানে এন্ট্রি ফি বাহরাইনের 1 দিনার 1 টাকা, যা আপনাকে ফি বাবদ দিতে হবে। এটি মূল ভবনের সামনে কাঠের তৈরি একটি প্রাণীর আকৃতি, দেখতে সুন্দর কিন্তু চেনা মুশকিল। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাথরে তৈরি অনেকগুলো ভাস্কর্য। এগুলো হয়তো বা এক একটি ইতিহাস বহন করতেছে বাহরাইনের। প্রচন্ড গরম, আর এই গরমের ভিতরে প্রবেশ করেছি। এখন ফ্রেশ হয়ে তারপর বাকি শুট করতেছি। ফ্রেশ হয়ে বের হয়ে আমি বাহরাইনের আকাশে উঠে গেলাম। আরে না, বাহরাইনের বুকের উপর। বিশ্বাস না হলে আর কি করা। ওকে, এটি হচ্ছে বাহরাইনের মানচিত্র। এটি ফ্লোরে পেন্টিং দ্বারা কাজ করা হয়েছে, দেখতে অসাধারণ লাগতেছে। এটি হচ্ছে সম্পূর্ণ মানচিত্র, পায়ের নিচে এভাবেই আর্ট করা হয়েছে। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন মহিলা বসে আছে, আর ওখানে দুলনাতে নিউ বর্ন বেবি। আর এখানে সামনে ঝুড়িতে কিছু কাপড় রাখা আছে। এটি হচ্ছে বাহরাইনের একটি বিশেষ কালচার, নিউ বর্ন বেবি আফটার বর্ন। তাদের যখন নাম রাখা হয় প্রথমে গোসল করিয়ে, তাদের যদি মেয়ে হয় তাহলে ওদের দাদির নাম রাখা হয়, আর যদি ছেলে হয় তাহলে দাদার নাম রাখা হয়। এটি বাহরাইনের একটি কালচার। এটি হচ্ছে দ্য পপুলার ট্রেডিশন অফ নানুন, অর্থাৎ কোনো বাড়িতে বাচ্চা জন্ম নিলে দাদি নানিরা মিলে আশেপাশের বাচ্চাদের জড়ো করে উপর থেকে চকলেট জাতীয় খাবার ছিটিয়ে দেয়, আর বাচ্চারা এটি আনন্দ সহকারে সংগ্রহ করে। এটাকে নানুন বলা হয়। পাশে রয়েছে খেজুর পাতার তৈরি করা একটি ঘর। এখানে বসে প্রাচীন শিক্ষকরা তাদের ছাত্রদেরকে পাঠদান করাতেন। এগুলো হচ্ছে নতুন কনের গহনা, যা মেয়েদের বিয়েতে পরানো হয়। এখানে এই মেয়েটি পরনে ট্র্যাডিশনাল বিয়ের ড্রেস। আর এখানে কিছু বয়োজ্যেষ্ঠ লোক বসে গল্প করতেছে।
এই জিনিসটার সাথে আরব দেশগুলোতে বসবাস করা প্রতিটি মানুষই পরিচিত। তাই এভাবে বসার স্থানকে কি বলা হয় তা আপনারা কমেন্টে বলে যাবেন। এখানে একজন মহিলা তার দুজন সহকর্মী মহিলা নিয়ে বসে এক ধরনের কাপড় বুনতেছে, যার নাম কুরআন। এটি মূলত এখানকার রিচ মহিলারা পরিধান করে থাকে, কারণ এটির উপরে স্বর্ণের কাজ করা হয়। আর এখানে বসে এই মহিলা তার সহকর্মীদেরকে নিয়ে এই স্বর্ণের কাজটি করতেছেন। এখানে তাদের পুরুষ ও মহিলা উভয়ের ট্রেডিশনাল পোশাক প্রদর্শন করা হচ্ছে। একটা সময় ছিল যখন গরম থেকে বাঁচতে সামারে এক ধরনের ঘর তৈরি করা হতো আর উইন্টারে অন্য ধরনের ঘর। এটি শীতের সময়ের একটি ঘর। তারও বেশ কিছুদিন পরে এরকম ঘর তৈরি হতো, আর এখনো মনে হয় হাজার কয়েক এরকম ঘর বাহরাইনে দৃশ্যমান। এখানে তারা বাড়ি নির্মাণ করতেছে। পাশে রাখা হয়েছে প্রাচীন বাড়ি নির্মাণের সামগ্রী। এখানে রাখা হয়েছে কয়েকটি মানুষের মাথার খুলি, সাথে কিছু হাত পায়ের হাড়। এগুলোর কারণ এখানে বর্ণনা করা হয়নি, মনে হয় শুধুমাত্র প্রদর্শনীর জন্য এগুলো সংরক্ষণ করা হয়েছে। এখানে এগুলো মানুষের কঙ্কাল, কিন্তু কোনো ডিটেলস এখানে বর্ণনা করা হয়নি। এটি হচ্ছে প্রাচীন টাইলস দুর্গ। এখন এটি মূলত আল খালাহ গ্রাম নামে পরিচিত। গ্রিক যুগের একটি খনন বা দুর্গ এটি, যাকে টাইলস পন্ট বলা হয়। এটি উপকূলীয় এলাকার বরাবর মিঠা পানির ঝর্ণা ছিল। 320 খ্রিস্টপূর্বে আলেকজান্ডার যখন পারস্য সাম্রাজ্যের অঞ্চলগুলো দখল করতেছিল, তখন বর্তমান বাহরাইনের দ্বীপটি তার একজন গভর্নর দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল। এ সময় এটিকে টাইলস বলা হতো। এগুলো বেশ পুরনো রাজাদের ব্যবহৃত কিছু অস্ত্র। এখানে রয়েছে পিস্তল, চাকু, অনেক প্রজাতির তরোয়াল জাতিক অস্ত্র, দেখতে অনেক আকর্ষণীয়। এদিকে রয়েছে প্রাচীন আসবাবপত্র। এখানে তারা তৈরি করতেছে বাহরাইনের জাতীয় খাবার রুটি, অর্থাৎ যেটিকে বাহরাইনে বলা হয় খবুজ বা কামাসি। এটি খেজুরের তৈরি এক প্রকার সুইট জাতিক খাবার।
নিচে রাখা আছে জিলাপি। এখানে একজন মহিলা হাতে তৈরি আসবাবপত্র বিক্রি করতেছেন, পাশে একজন পুরুষ সবজি ফল বিক্রি করতেছেন। এগুলো আমাদের উপমহাদেশের মানুষের কাছে তেমন কিছু হয়তো বা না, কিন্তু তাদের এখন এগুলো আবেগ, তাদের ইতিহাস। এখানে তারা মণিমুক্তা সংগ্রহ করতেছে। মণিমুক্তার জন্য নাকি আরব দেশগুলোর মধ্যে বাহরাইনের মণিমুক্তা পিওর, এটি তাদের আদিকর্ম। আমরা জানি যে একটা সময় ছিল যখন আরব দেশগুলো থেকে মানুষ উপমহাদেশে গিয়ে ফেরি করে মণিমুক্তা এরকম প্রাকৃতিক সামান বিক্রি করত। এই রুমে সংরক্ষণ করা হয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর কিছু পেন্টিং। আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফলো করে সাথে থাকুন। দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।